এ না খাইতে পারে আমার জুতা খাইতেছে ভাই। খরগোশ খাওয়া কিন্তু সম্পূর্ণরূপে হালাল। তো আপনারা যদি খরগোশ খাইতে চান, খরগোশ কিনতে চান, এখানে আসতে পারেন। এখানে কিন্তু খুবই সাশ্রয় মূল্যে এই খরগোশ বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি হচ্ছে একটা খরগোশের ফার্মের সামনে। মালয়েশিয়াতে কিভাবে খরগোশ পালন করে সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন আমরা ভিতরে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মালয়েশিয়াতে কিভাবে খরগোশ পালন করা হয়। তো এটা হচ্ছে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। তো এই সামনেই দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা খরগোশ আছে। এটা হচ্ছে দেখেন বিভিন্ন কালারের, একটা সাদা, এটা একটা কালো। কালো কালারের খরগোশ আমার কখনো দেখা হয় নাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো কালারের খরগোশ আর এটা হচ্ছে সাদা কালারের। তো এখানে আরো বেশ কয়েকটা আছে। তো অ্যাকচুয়ালি এই পাথরগুলো রাখার কারণ হলো এই পাথরগুলোর নিচে ওরা হচ্ছে গর্ত করে এবং গর্ত করে এখানে কিন্তু ওরা বাচ্চা দেয়। দেখেন কত সুন্দর, একদম কিউট। তো আমি ওদেরকে একটু খাবার দিব, দেখি খাবার দিলে ওরা কাছে আসে কিনা। এমনি যেহেতু দৌড় দিয়ে চলে যাচ্ছে, একটাও আসতেছে না, বুঝলাম না। দেখি খাই কিনা। গাজর কি খাই নাকি ভাই? হ্যাঁ খায় গাজর খায়। খায়। এখানে আরেকটা চলে আসছে, দেখেন খুব কিউট কিন্তু এরা দেখতে। ওদের দাঁতগুলো ইঁদুরের মতো দাঁত, একদম ছোট ছোট দাঁত। দেখেন কি সুন্দর করে খাচ্ছে। এ না খাইতে পারে আমার জুতা খাইতেছে ভাই। জুতা খাচ্ছে না, খাবার খা। এই যে একটা দিছে আর একটা চলে আসছে। দেখেন সবগুলো চলে আসছে এক এক করে। এদের ঘাড় পশম গুলো এত সুন্দর, একদম স্মুথ। আর বিভিন্ন জায়গা থেকে যেহেতু মানুষ আসে, তারা কিন্তু আসে এবং আসে কিন্তু এখানে কিন্তু খরগোশগুলোর সাথে সময় কাটায় এবং তাদেরকে খাওয়ায়। এরা কিন্তু খুব এগ্রেসিভও আছে। খরগোশ দেখে কিন্তু অতটা সফট মনে হলেও কিন্তু ওরা কিন্তু অতটা সফট না। তো এখানে কিন্তু বেশ কয়েক কালারের খরগোশ আছে। এখানে দেখতে পাচ্ছেন সাদা, আর এটা হচ্ছে এক ধরনের কালো খরগোশ। আমার এই খরগোশ কখনো দেখা হয় নাই। খরগোশ খাওয়া কিন্তু সম্পূর্ণরূপে হালাল। তো আপনারা যদি খরগোশ খাইতে চান, খরগোশ কিনতে চান, এখানে আসতে পারেন। এখানে কিন্তু খুবই সাশ্রয় মূল্যে এই খরগোশ বিক্রি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন খরগোশের ফার্ম। তো ও পাশ থেকে শুরু করে ওই শেষ অব্দি সবে কিন্তু খরগোশের ফার্ম। তো এখানে একদম পুরো স্যাঁতসেঁতে একটা পরিবেশ। এখানে বাচ্চাগুলো দেখেন, এখানে বাচ্চা প্রচুর পরিমাণে বাচ্চা দিচ্ছে। এক একটা খরগোশে কি পরিমাণ বাচ্চা দিচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই খরগোশগুলো একটু বড় হলে হচ্ছে খরগোশগুলোকে ওরা সেল করে দেয়, পরবর্তীতে আবার এখানে প্রজনন হয়। আপনারা যদি খরগোশের মাংস পছন্দ করেন এবং খরগোশ খাইতে চান, আপনারা কিন্তু খাইতে পারেন, এখানে আসতে পারেন, এখানে এসে কিন্তু কিনে নিতে পারেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আপনারা যা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন, আমার পেজটা ফলো করতে পারেন। আর আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।